যখন বিয়ে বাড়িটা নিজেদের পাড়ার মধ্যে হয় তখন কোনো কথাই হবে না, বলো। সেজে গুজে চলে গেলাম বিয়ে বাড়ি। আজ ছিল রিসেপশনের অনুষ্ঠান। আমি একদম ওই 7:30 নাগাদ কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছিলাম সবার সাথে। মেয়েকে আমি বাড়িতে রেখে এসেছি, ভালোই ঠান্ডা ছিল বাইরে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি আমার পাশের বাড়ি দুটো দিদি মিলে একসাথে চলে এসেছি বিয়ে বাড়ি। চলো এবার আমরা আস্তে আস্তে করে ভিতরে যাই। ভিতরে কি দেখি ডেকোরেশনটা কেমন করেছে। এই দেখো, দারুণ করেছে না? খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, ওয়েলকাম করার জন্য কি সুন্দর বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল মেয়েটি। এবার চলো তো একটু সামনের দিকে আগিয়ে গিয়ে দেখি। ওই দেখো, এত ভিড়, সামনে যাওয়াটাই মুশকিল। সামনে সবাই খুব সুন্দর নাচ করছে, আর এই নাচ দেখার জন্য আমি কিন্তু টুকটুক করে আগিয়েই চলে এসেছি। এই দেখো, সবাই কি সুন্দর নাচ করছে, আর এখানে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্সও চলছে। এই দাদা ভাইটা খুব সুন্দর গান করছে আর তার তালে নাচছে সবাই। ব্যাস, এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়ে চলে আসলাম খাওয়ার এখানে। এখানে খাবারের আইটেমগুলো ছিল, প্রথমেই ছিল ফুচকা, পাপড়ি চাট, মোমো, আর ছিল চা, সাথে ছিল পকোড়া আর মকটেল। আর আমি নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট। ব্যাস, আমি আর দিদি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এরপরে নিয়েছিলাম গরম গরম 1 প্লেট মোমো। দাঁড়াও, মোমোটা একটুখানি ঠান্ডা করে একটু টেস্ট করে তোমাদের বলছি কেমন খেতে। মোমোটা খুব গরম ছিল, তার জন্য আমি ফু দিয়ে খাচ্ছিলাম। আর এটা কিন্তু চিকেন মোমো, খুব দারুণ লাগছিল খেতে। এবার চলে আসলাম মেন কোর্সে, আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, আর খাবারগুলো খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। পাতে পড়ে গেছে গরম গরম রাইস আর খাসির মাংস। এটার সাথে কিন্তু আমি একা নই, দিদিও আছে, আর এই পাশে আছে অভিক মনা আছে, আর আছে অভিকের মা মানে পাপিয়া। আর এই ভিডিওটা শুট করে দিচ্ছিল পাপিয়া। দেখো, আর আমার পাতে পড়ে গেছিল খাসির চর্বি, আর চর্বি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে নিলাম একটা আইসক্রিম। এবার চলে যাব বাড়িতে। আর এখানে ব্লগটা এন্ড করলাম। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করো।